তারাও রক্তে মাংসে গড়া দেহ তোমার মতোই মানুষ, তারাও রক্তে মাংসে গড়া দেহ তোমার মতোই মানুষ, কই হারালো মানবতা ফিরাও তোমার হুঁশ। ইতিপূর্বে অনেক মানুষই তো অত্যাচারের শিকার হয়েছে, অনেক মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, অনেক হিন্দুরা জয় শ্রীরাম বলানোর চেষ্টা করেছে। কই কোনো হিন্দু তো মুসলমান হয়ে যায়নি। তুমি ভাইরালের নেশায়, মানুষের কাছে পপুলার হবার নেশায়, পরিচিতি পাবার নেশায় নিজের ধর্ম ত্যাগ করলে। তোমার এই সময় কত সুন্দর সময়, তোমাকে কেউ কলার ধরে বলতে পারবে না, তোমার উপর কেউ অত্যাচার করতে পারবে না। তুমি সাহাবা ইকরামদের যুগটা দেখো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে না দিয়ে বালির ওপরে টানা হেঁচড়া করেছে, মারধর করেছে, পিঠের চামড়া তুলে দিয়েছে। তাদের সময় যে কষ্ট ছিল সেই সময় তাহলে তুমি কি করতে? এখনো যদি তোমার এরকম হয়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুটো ঘোড়ার মুখে দুটো পা বেঁধে দিয়ে দুদিকে তাড়িয়ে দিয়েছে, রাস্তার দুদিক দিয়ে দুটো ঘোড়া চলে গিয়েছে, মানুষ দুটো টুকরো হয়ে গেছে। সে একটা মহিলা হয়েও সে ইসলাম ত্যাগ করেনি, তার সামনে তার সন্তানকে মেরে দিয়েছে, তারপরেও সে ইসলাম থেকে সরে যায়নি। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধে গেলেন কিসরায়, পারস্যে যখন যুদ্ধে গেলেন, তখন তানার সামনে অনেক রূপবতী মেয়ে এবং সোনা জহর রাখা হয়েছিল, কিন্তু তিনি সেদিকে তাকায়নি, ইসলামের দিকে ছিল সে। আর আপনি সামান্য ভাইরালের নেশায় ইসলাম ছেড়ে দিলেন। কত মানুষ লুকিয়ে থাকে, পীর ওলিয়া আউলিয়ারা গভীর জঙ্গলে থাকে, কিন্তু দেখেন তারা পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তাদেরকে ঠিক মানুষ মনে রেখেছে। আপনাকে যদি জিজ্ঞাসা করি, নরেন্দ্র মোদীর আগে প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, তার আগে কে ছিল অনেকেই বলতে পারবেন না। আবার যদি তার আগের কথা জিজ্ঞাসা করি তো দূর কি বাত। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিল, সিদ্দিকে আকবর কে ছিল, তাহলে আপনার বলতে কোনো সমস্যা হবে না। অতএব ভাইরাল যদি হতে হয়, তাকে খুশি করে ভাইরাল হন, তিনি সবাইকে প্রচার করে দেবে, তিনি মানুষের কাছে আপনার প্রচার প্রসার ঘটিয়ে দেবে। কিন্তু সেটা নয়। আপনি যে এটা করলেন, শুনলাম নাকি ইতিপূর্বেও আপনি করেছেন 2021 সালে, ইকরার বিল লিসান ও তাসদিক বিল জিনান। আপনাকে ঈমান রাখতে হলে মন থেকে স্বীকার করতে হবে, আপনি সেটা করেননি। মুখ দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে, আপনি সেটা করেননি। আপনার ঈমানটা আছে তো, ঈমানটাও শেষ হয়ে গেছে। আমি ওই সাব্বিরের কথা বলছি না, আবার ভাববেন না যেন ওই সাব্বিরের কথা বলছি। নাম তার খাব্বির, সারাটা জীবন বালবিদ দেখে জীবন কাটিয়েছে। না হলে যদি ইসলামের পথে থাকতো, ইসলামকে অনুসরণ করতো, রসুলকে অনুসরণ করতো, রসুলের ইত্তেবা করতো, ওলিয়া উলিয়াদের ইত্তেবা করতো, তাহলে এই দশা হতো না। তাহলে তার মনের মধ্যে ভাইরালের চিন্তা আসতো না, ইসলামকে ছোট করে নিজেকে ভাইরাল হতে হবে এই মন মানসিকতা আসতো না। তার যে সংসার রয়েছে, তার যে পরিবার রয়েছে, তার স্ত্রীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্কটাও নষ্ট হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরে তার স্ত্রীর সঙ্গে যে থাকবে সেখানেও সেটা হারাম, অবৈধ, এবং সেখানে যতগুলো সন্তান আসবে সেগুলোও অবৈধ সন্তান হবে। এবং ওনার যে জানাজা নামাজ পড়াতে যাবে, যদি এই মুহূর্তে ইন্তেকাল করে, জানাজার নামাজ পড়াতে গেলে সেটাও গুনার কাজ হবে, কাবিরা গুনাহ হবে। আপনি শুধু ভাইরাল হবার জন্য নিজেকে কাফের বানিয়ে ফেললেন। আপনি নাকি আবার টিচার, আপনি নাকি একটা মাস্টার। টিচারের ফুল ফর্ম কি? TEACHER। এই 7টা লেটার রয়েছে, এই 7টা লেটারে প্রত্যেকটা লেটারে একটা করে মানে রয়েছে। আপনি সেই দিকটা খেয়াল না করে নিজেকে অন্য ধর্মের দিকে নিয়ে চলে গেলেন, নিজের চরিত্রটা পাল্টে ফেললেন। আপনার কাছ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করবে, তারাও প্রকৃত শিক্ষিত মানুষ হতে পারবে না। কারণ টি ফর ট্রেনার বা ট্যালেন্টেড, আপনাকে প্রকৃত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বা প্রকৃত উপযুক্ত হতে হবে, কিন্তু আপনার মধ্যে সেটা নেই। তারপরে আসছে, ফর ইগারনেস বা এডুকেটেড। আপনার মধ্যে শিক্ষিত সমাজ গড়ার বা আপনার মধ্যে প্রকৃত শিক্ষা সেটা নেই। একটা সুন্দর সমাজ মানুষের কাছে উপস্থাপন করবেন সেই ক্ষমতা আপনার নেই, সেই ইচ্ছাটা নেই। কারণ হয়তো আপনি শিক্ষা অর্জন করেছেন, দ্য বেস্ট এডুকেশন উইদাউট কমন সেন্স ইজ রুথলেস। আপনার কাছে যে শিক্ষাটা রয়েছে হয়তো সেটা কাগজে কলমের মধ্যে, কিন্তু সেই শিক্ষা আপনার বাস্তব জীবনে কোনো কাজে লাগেনি, বাস্তব জীবনে কোনো প্রয়োগ করতে পারেননি। তাই আপনার সেই শিক্ষার কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই, আপনার সেই শিক্ষা বৃথা। তারপরে আসছে এ ফর অ্যাবিলিটি বা অ্যাডোরেবল। অ্যাবিলিটি, আপনার মধ্যে সেই সক্ষমতা নেই
যে মানুষের কাছে আপনি একটা সুন্দর শিক্ষিত সমাজ একটা উপস্থাপন করবেন, সেই ক্ষমতা আপনার নেই, সেই সক্ষমতা আপনার মধ্যে নেই। তারপর আসছে সি, সি ফর ক্যারেক্টার। আপনার চরিত্রগত সমস্যা নিশ্চয়ই রয়েছে, এমনকি হয়তো আপনার পরিবারের মধ্যেও কোনো সমস্যা রয়েছে, তাই যার কারণে আপনি যে কাজটা করেছেন তার কারণে আপনার পিতামাতাকে কিয়ামতের দিন ধরপাকড় করা হবে, ধরা হবে, জবাবদিহি করতে হবে আপনার এই চরিত্রগত সমস্যা থাকার কারণে। কারণ মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। আপনার যদি চরিত্র কোনো সমস্যা থাকে তাহলে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। আজ টাকা নেই, কাল টাকা চলে আসবে। আপনি যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করেন আপনার শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু যদি চরিত্রগত সমস্যা থাকে তাহলে তার প্রভাব পরিবেশে পড়বে, সমাজে পড়বে, সোসাইটিতে পড়বে, আপনার ছেলে মেয়েদের মধ্যে পড়বে। আপনি হয়তো ভাবছেন মানুষের মুখে মুখে আপনার প্রচার প্রসার হচ্ছে, মানুষের মুখে মুখে আপনার নাম উচ্চারিত হচ্ছে, মানুষ হয়তো আপনাকে স্মরণ করছে, মানুষের মধ্যে আপনার একটা পপুলারিটি একটা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনার এই যে পরিচিতি, আপনাকে মানুষ কাপুরুষ হিসাবে চিনছে, আপনাকে মানুষ একটা মেয়ে যে দুর্বল শারীরিক গঠনের দিক থেকে তার থেকেও আপনাকে নিকৃষ্ট মনে করছে। কারণ আমি ইতিপূর্বে বলেছি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও এই কঠিন পরিস্থিতিতে নিজেকে সরিয়ে নেয়নি, তার থেকেও আপনি নিকৃষ্ট। এমনকি যদি গাধার সাথে তুলনা করা হয় তার থেকেও আপনি নিকৃষ্ট। কারণ যখন গাধার কথা এসে যায় তখন সে রসুলকে নিজের থেকে আলাদা করতে দেবে না বলে নিজের মনিবের কাছে অনেক মার খেয়েছে, তবু রসুলের কাছ থেকে সরেনি। যদি কুকুরের কথা বলতে যাই তাহলে আসহাবে সুফা, যে আল্লাহর প্রকৃত বান্দাদেরকে পাহারা দেবার নিজেকে পাহাড়দার তৈরি করে নিয়েছিল, নিজেকে প্রহরী তৈরি করে নিয়েছিল। আপনি এই গাধা এই কুকুরের থেকেও নিকৃষ্ট, আপনি এই গাধা এই কুকুরের থেকেও ছোট। আপনার কাছে কোনো কঠিন পরিস্থিতি নেই, শুধুমাত্র ভাইরাল হবার নেশায় আপনি নিজেকে এরকম একটা খারাপ পরিস্থিতিতে নিয়ে চলে এসেছেন। আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম, বিশেষ করে ক্রিকেট খেলাধুলা করতাম, তখন যদি খারাপ ব্যাটসম্যান আসে তাহলে তাকে আমরা বেশি বেশি করে উৎসাহিত করতাম যাতে, এবং বলারকে বলে দিতাম যাতে না তাকে আউট করে। কারণ আউট হয়ে গেলে অন্য ভালো যদি ব্যাটসম্যান নেমে যায় তাহলে রানটা বেশি হয়ে যাবে, কিন্তু সে যদি থাকে তাহলে রানটা এক জায়গায় থেমে যাবে, এক জায়গায় স্টে হয়ে যাবে, তখন আমাদের জেতার ক্ষেত্রে সুবিধা হবে। এবং তাকে এমন এমন কথা বলে তাকে উৎসাহিত করতাম যাতে করে সে না মাঠ থেকে উঠে যেতে চায়। যদি তাদের দলের লোকেরা, যদি তাদের টিমের লোকেরা তাকে উঠে যেতে বলে, তাদের নিজেদের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিতাম। অনুরূপভাবে আপনার ধর্মের সাথে আপনার একটা সম্পর্ক খারাপ করে দিয়েছে অন্য ধর্মের লোকেরা, আপনি ভাবছেন খুব মজা লাগছে, না, তারা তাদের সুবিধার্থে, তারা তাদের ফায়দা নেবার জন্য আপনাকে আরও উৎসাহিত করছে, কিন্তু আপনার জীবনটা বরবাদ হয়ে গেল। টিচারের যে এইচ ফর অনেস্টি, আপনার মধ্যে সেই সততা নেই, সেই অনেস্টি নেই। তারপরে এইচের পর আসছে ই ফর শীঘ্র। আপনাকে ছাত্রদের কাছে শীঘ্র পৌঁছে যাবার দরকার ছিল, কিন্তু না, আপনি খারাপ বিষয় নিয়ে শীঘ্র পৌঁছে যাচ্ছেন ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষার্থীদের কাছে। আপনি টিচার হিসাবে কলঙ্ক। তারপরে আসছে সর্বশেষ লেটার আর ফর রেগুলার। আপনি রেগুলার এটাকে বানিয়ে ফেলেছেন আপনার ধর্ম ত্যাগ করাটা। ভাবছেন আপনার এটা পৈতৃক সম্পত্তি, আপনার বাবাকালী সম্পত্তি। এই যে ইসলাম কতটা কষ্টে এসছে, আপনার মনের মধ্যে কোনো অনুভূতি আসছে না, কোনো চিন্তা ভাবনা হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, কারণ আপনার কর্মকাণ্ড দেখে মনে হয় আপনার সাথে ইসলামের সম্পর্কটা অনেক দূরে। তাই একটিবারও এই সমস্ত কথা বলার পূর্বে আপনার মনের মধ্যে একটা কষ্ট আসেনি, ভাবটা আসেনি।